اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء بسم الله الرحمن الرحيم কাফিরদের জন্য হাসরের ময়দান বড়ই কঠিন হবে। বিভীষিকাময় আযাবে ঘেরা দীর্ঘই দিবস জাহান্নামের পূর্বেই তাদের জাহান্নামের যন্ত্রণা পাইয়ে দেবে। প্রতিটি মুহূর্তে তারা মর্মে মর্মে উপলব্ধি করবে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনার এক অসহ্য দহন। আসলে আখিরাতে কাফিরদের জন্য কিছুই নেই। যা আছে তা শুধু ব্যর্থতা, লাঞ্ছনা, হতাশা, যন্ত্রণা, বিভীষিকা। প্রিয় ভাই ও বোন, হাসরের প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে কাফিরদের লাঞ্ছনা ও আযাব। সিংহার দ্বিতীয় ফুৎকারে তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে বের হবে, ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত, লাঞ্ছিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। সেদিন তারা কবর থেকে দ্রুত বের হবে, যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে। তাদের দৃষ্টি থাকবে অবনত, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে। এটি সেই দিন যার ওয়াদা তাদের সঙ্গে করা হতো। অপর আয়াতে এসেছে, ফাতাওয়াল্লা আনহুম ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির মুহতিঈনা ইলাদ দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে। সেদিন তারা দৃষ্টি অবনত করে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে বেরিয়ে আসবে, আহ্বানকারীর দিকে দৌড়াতে দৌড়াতে। কাফিররা বলবে, এ এক কঠিন দিন। কবর থেকে ওঠার পর কাফিরদের হাসরের ময়দানে সমবেত করা হবে উল্টো করে, টেনে হেঁচড়ে, চরম লাঞ্ছনার সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, বধির অবস্থায়। সহিহুল বুখারীতে এসেছে, জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহর নবী, কাফিরদের কি কিয়ামতের দিন মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করা হবে? তখন তিনি উত্তর দেন, আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাহ। যেই রব তাকে দুনিয়াতে দুপায়ের উপর ভর দিয়ে হাঁটাতে পারেন, তিনি কি কিয়ামতের দিন চেহারার উপর ভর দিয়ে হাঁটাতে পারেন না? হাসরের ময়দানে কাফিরদের ভীতি ও আতঙ্কের কথা তুলে ধরে কুরআন বলছে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আসলে আল্লাহ তাআলা তাদেরকে সেই কঠিন হাসরের দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন, যখন তাদের চক্ষুসমূহ ভয়ে বিস্ফোরিত হওয়ার উপক্রম করবে। তারা মাথা তুলে ভীতবহব্বল চিত্তে দৌড়াতে থাকবে। তারা নিজেদের দিকে তাকানোর ফুরসত পাবে না। প্রচণ্ড ভয়ে তাদের অন্তর হবে ভাবনা শক্তিহীন। আল্লাহু আকবার। কাফিররা হাসরের দিন এত বেশি ভীত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে তারা যে কোনো কিছু ভাববে, এই শক্তিটুকুও তারা হারিয়ে ফেলবে। আমার ভাই ও বোন, কুরআনুল কারীম হাসরের ময়দানে কাফিরদের অবস্থার যে বিবরণ দিয়েছে তা শুনলে অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। কুরআনের এই আয়াতটি দেখুন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। সেদিন আপনি অপরাধীদেরকে একত্রে শিকলে কোষে বাঁধা অবস্থায় দেখতে পাবেন। তাদের পোশাক হবে আলকাত্রার, আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রাখবে। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, আমরা পূর্বে একটি মজলিসে বলেছি, সেদিন সূর্য 1 মাইলের কাছে চলে আসবে।
মানুষ যার যার ঘামের সাগরে নিমজ্জিত হবে। সেদিন কাফিররা ক্ষুধা ও পিপাসায় চরম যন্ত্রণা ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, আর আমি অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। সেদিন কাফিররা এত বেশি আফসোস করবে যে তারা নিজের হাত কামড়াতে থাকবে, তারা মাটির সাথে মিশে যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফির বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই আফসোস তাদের কোনো কাজে আসবে না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, কাফির অবস্থায় মৃত্যুবরণ করা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। কুফর থেকে, কাফির থেকে, লাঞ্ছনা থেকে, অনন্ত এই দুর্ভাগ্য থেকে আমাদের হেফাজত করুন। জীবনের চূড়ান্ত এই ব্যর্থতা থেকে, অন্তহীন এই লাঞ্ছনা থেকে, অসহনীয় এই যন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন। ঈমানের যে মহাদৌলত, যে অমূল্য নিয়ামত আপনি আমাদের দান করেছেন, তার জন্য আপনার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, এই ঈমান নিয়েই যেন আমি আপনার দরবারে হাজির হতে পারি। আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা। আমাদের গুনাহের কারণে ঈমানের এই সর্বশ্রেষ্ঠ দৌলত যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়।